মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করাইছেন। ভ্রমণ আমরা সাধারণভাবে আমরা যে ভ্রমণ করি, কক্সবাজার যাই, এই যে সারেগান্ধী যাই, এরকম ভাবে বিভিন্ন জায়গায় মহাস্থান ভ্রমণ করি আমরা। কি জন্য এই যে আপনাকে আমাকে ভ্রমণ করানো হয়? ডাক্তাররা কি বলে যে যদি কারো মনের ভিতরে, কারো অন্তরের ভিতরে কষ্ট থাকে, দুঃখ থাকে, ব্রেনের কোনো সমস্যা হয়, এই ব্যক্তিকে তোমরা কি করো, একটু ঘুরে ফিরে নিয়ে বেরাও, ভালো ভালো জায়গায় নিয়ে যাও, তাহলে তার হয়তো মস্তিষ্ক, তার ব্রেন ঠিক হতে পারে। যদি অন্তরটা খারাপ হয়ে থাকে তো অন্তরটা ভালো হইতে পারে, বলে না ডাক্তাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজ কি জন্য করাইলেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে বড় দুঃখ ছিল, কষ্ট ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলা তিনাকে ভ্রমণ করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার কাছে নিয়ে গিয়ে, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে নিয়ে গেলেন কি জন্য? শুধু রাসূলের মন ভালো করার জন্য তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা নিয়ামত দান করেছেন, সুবহানাল্লাহ। রাসূলের দ্বারা কয়টি নিয়ামত? তিনটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই তিনটা নিয়ামত ছোট্ট নয়, যে যত বড় হয় তার পুরস্কার তত কি হয়, বড় হয়। মেম্বার যে পুরস্কার আমাকে দিবে, চেয়ারম্যানকে ওইটাই দেয়। এরপরে আপনার উপজেলা চেয়ারম্যানকে ওইটাই দেয়। যার যেই রকম মান মর্যাদা, যে যেই পর্যায়, সে ওই রকমই পুরস্কার মানুষকে দেয়। তো যে আল্লাহ রাব্বুল আলামিন সবার চাইতে বড়, যার বড় কেউ নাই, সে আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে ছোট পুরস্কার দিতে পারে? বড় বড় আল্লাহ তাআলা তিনটা পুরস্কার, তিনটা নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে তিনার কাছে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা তিনাকে দান করেছেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ হয়তো বিশ্বাস করবে না, কাফের মুশরিকরা কি বিশ্বাস করেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশের ভিতরে আল্লাহ তাআলার কাছে সাত আসমান ভেদ করে আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে চলে গেছেন? এটা কিন্তু কাফের মুশরিকরা বিশ্বাস করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন বিশ্বাস করে, এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে আমার হাবিবকে সত্য সত্যই আমি আল্লাহ তাআলা সশরীরে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে এসেছিলাম। তাকে আমার সাত আসমান জমিন সব কিছু, জান্নাত জাহান্নাম যা কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, সব কিছু আমার রাসূলকে রাতের কিছু অংশে আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে সব কিছু দেখাই দিয়েছি সচক্ষে, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীম যে বিশ্বাস করে না তার কি ঈমান থাকে? কোরআনুল কারীমের ভিতরে যত আয়াত আছে, যত সূরা আছে, তার ভিতরে যদি আমি একটা আয়াত অবিশ্বাস করি, আমার ঈমান থাকবে? পুরো কোরআনে যা আল্লাহ তাআলা বলেছেন সব কিছু আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। মানতে পারি না, এটা ভিন্ন বিষয়, কিন্তু আল্লাহ তাআলা যেটা নাযিল করেছেন, যেটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, মানে এই জিনিসটা আপনাকে আমাকে মেনে নিতেই হবে। এই জিনিসটা আমাকে স্বীকার করতেই হবে যে হ্যাঁ, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহ তাআলার কথা, এটা আল্লাহ তাআলার বিধান। আমি মানতে পারতেছি না, এটা আমাকে মানতে হবে। এটা আল্লাহ তাআলা সত্যই বলেছে। এক ভাই এর উপরে আমল করে, হ্যাঁ, টিটকারি মারা যাবে না, বলে এটা আল্লাহ তাআলার বিধান। টিটকারি মারলে আল্লাহ তাআলার সঙ্গে টিটকারি মারা হবে। যদি আমি তাকে ব্যঙ্গ করি তো তাকে ব্যঙ্গ করা হবে না, আল্লাহ তাআলার সঙ্গে ব্যঙ্গ করা হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার
সঙ্গে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, ওই ব্যক্তির কি ঈমান থাকবে? থাকবে। এজন্য হুজুররা যেগুলো কথা বলে কোরআনের আয়াত বলে অর্থ বলতেছে পর্যন্তই, তাতেই মানুষ কেঁপে যায়। কেন? এটা তো আমার কথা নয়, এটা কি আমার বাবা আমাকে শিখাইছে? আমার বাবা কি আমার কোরআন শরীফ আমাকে দিছে? না, এটা আল্লাহ তাআলা তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে তার সহিফা, তার কোরআন, তার কালাম, তার কথা, আল্লাহ তাআলা তার বিধান আপনার আমার কাছে একজন খলিফা হিসাবে আল্লাহ তাআলা রাসূলকে বানাইয়া, প্রতিনিধি বানাইয়া আমাদের কাছে তার কোরআন দিয়ে পাঠাইছেন। এজন্য এই কোরআনকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করি তাহলে আল্লাহ রাসূলের যে মেরাজ, যেই ভ্রমণ, যে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে এই রজব মাসে করাইছেন, এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার প্রথম আয়াতের ভিতরে জানায় দিলেন, হে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আমার রাসূলকে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে এসেছি আরশে আজিমে, আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে ভ্রমণ করাইছে, আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে যে মেরাজ করাইছি, এই কথা কিন্তু সত্য। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা, আমি পুত পবিত্র আল্লাহ। ইসরা মানে ভ্রমণ, এই ইসরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে, আব্দি মানে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা আল্লাহর রাসূলের দিকে ইঙ্গিত করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, লাইলাম রাতের কিছু অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন ফিলিস্তিনের জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু, বলেন যার চতুর্পাশে আমি আল্লাহ তাআলার রহমত দিয়ে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। বলে আমার রাসূলকে আমি গার্ড দিয়ে, আমি আমার রাসূলকে, আমি আমার হাবিবকে, আমি আমার বন্ধুকে, আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে সাত আসমান জমিন ভেদ কইরা জান্নাত জাহান্নাম দেখিয়া আমার রাসূলকে আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিমে পৌঁছাইছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে গেছেন, ভ্রমণ করাইছেন, মেরাজ করাইছেন, এটা সূরাতুল ইসরা খুলে প্রথম আয়াতটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কথাটা সত্য না মিথ্যা। কাফেররা তো বিশ্বাস করে না, তারা জানে কথা সত্য, কিন্তু যদি মেনে নেই তাহলে তো আমাদের মাঝখানে আর চলে না। যেই ব্যক্তি বেশি জানে, এই ব্যক্তি জানা সত্ত্বেও আর একজনকে মানে না কেন? যদি ওকে আমি মানি তাহলে আমার মানতে কমে যাবে।
এটাই তো দুনিয়ার ভিতরে মানুষ মান আর সম্মান নিয়ে পাগল। মান সম্মান আমার কমে যাবে যদি আমি মুহাম্মদকে মানি, তাহলে আবু জেহেলের তো অস্তিত্ব থাকবে না। এই জন্য আবু জেহেল রসুলকে মানে নাই, যে না সে যা বলতেছে মিথ্যা কথা বলতেছে, সে তো যায় নাই। এক হাতের ভিতরে তো কিছু অংশের ভিতরে 7 আসমান জমিন, 500 বছরের রাস্তা, এই যে প্রথম জমিন থেকে প্রথম আসমান, এইরকম ভাবে প্রত্যেকটা ফাঁকা জায়গা 500 বছরের রাস্তা এই কিছুক্ষণ সময়ের ভিতরে গেছে, এটা তো সম্ভব নয়। কিন্তু কিছুক্ষণ সময়ের ভিতরে কয় বছর ছিল? 27 বছর ছিল। আল্লাহ তাআলা সবাইকে ঘুম পাড়ায় রাখছেন রাতের ভিতরে, 27 বছর সবাই ঘুম পাড়ছে। আল্লাহ তাআলা এর ভিতরে রসুলকে সব কিছু ভ্রমণ কেন করাইলেন? এই কথাই তো হয়েছিল নাকি? এখান থেকে শুরু করছিলাম। আল্লাহ তাআলা তিনাকে এই জন্যই ভ্রমণ করাইছেন, মেরাজ করাইছেন, যেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কষ্ট আছে আর বেদনা আছে ভিতরে, এটা যেন সে ভুলে যায়, এটা যেন সে ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা তিনাকে মেরাজ করাইছেন। কি কষ্ট ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের 6ষ্ঠ হিজরিতে যখন কাফের মুশরিকদের ভিতর থেকে কিছু মানুষ মুসলমান হয়, কাফের মুশরিকরা দেখতেছে যে ব্যাপার কি, মুসলমান হইতেছে সবাই, কিছু কিছু মানুষ মুসলমান হয়, মুহাম্মাদের কথা শুনে আমাদের কথা তারা শুনতেছে না, আমাদেরকে আর নেতা মানে না, মুহাম্মাদকে নেতা মানে, মাথা কি গরম হয় না? আপনাদের এখানে যাকে আপনি নেতা মানেন, যদি আর একজন শিক্ষিত মানুষ চলে আসে, তাকে যদি নেতা মানেন, তখন তার গা জ্বলে না? তখন সে মন খারাপ করে, ওপরে প্রকাশ না হলেও ভিতরে জ্বলে যায়। তো এই আবু জেহেল, উতবা, সাইবা, এদেরও অন্তর জ্বলে পুরে আন্না হয়ে যাইতেছে। করছে কি, আমাদেরকে নেতা ছেড়ে মুহাম্মাদকে নেতা মানে, এটা তো সহ্য হয় না। সবচাইতে বড় তাদের আফসোস যে উমরের মতো সাহাবী, উমরের মতো ব্যক্তি, সে মুসলমান হয়ে গেছে। এত বড় সাহসী যে রসুলের কাল্লা আনার জন্য আমরা তাকে পেটে দিয়েছিলাম, সে আজকে মুসলমান হয়ে গেল। এইরকম ভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মুসলমান হয়ে গেল। দুজনেই খুব বীর ছিলেন। তো যখন এরা আস্তে আস্তে মুসলমান হইতেছে, তাদের অন্তরটা আরো জ্বলে যাইতেছে। শুধু তাই নয়, বলে তারা আবার বাইতুল্লাহ এসে প্রকাশ্যভাবে নামাজ আদায় শুরু করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন যে আসো, আজকে কে চাও তার সন্তানকে এতিম বানাইতে, কে চাও তার স্ত্রীকে বিধবা বানাইতে, কে চাও তার বাবাকে সন্তান হারা করতে, কে চাও? এই রকম ভাবে সে বীর বিক্রমে সে আওয়াজ দিতেছে যে আজকে এই কাবা শরীফের ভিতরে প্রকাশ্যে নামাজ হবে। এই আওয়াজটাও কাফেররা সহ্য করতে পারতেছে যে তারা আজকে কাবা শরীফে প্রকাশ্য নামাজ আদায় করবে। এতদিন তো গোপনে করছে, সহ্য হইতে। পরবর্তীতে দেখলো দুইটা গোত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিতেছে। আব্দুল মুত্তালিব, আবু তালেব গোত্র আর আবুল হাসেম, এই দুই গোত্র তাকে সাপোর্ট করতেছে। তখন আরো তাদের অন্তর চলে শেষ করছে কি, আস্তে আস্তে তো সব চলে যাইতেছে, আমাদের বাহাদুরি শেষ, আমরা তো আর নেতাগিরি করতে পারবো না। তো তারা তখন কাফের মুশরিকরা পরামর্শ করলো যে তাকে কিভাবে থামানো যায়, তাকে কিভাবে থামানো যায়। তো তারা বুদ্ধি পরামর্শ করলো কাফেররা যে শোনো, তাদেরকে আমরা বয়কট করব। কি করব?
বয়কট করব, আমাদের ভিতরে কিছু মানুষকে টেকি করে রাখি না আমরা? কি জন্য টেকি করে রাখি? অবৈধ কাজ করেছে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, এজন্য টেকি করে রাখি। তো তারা কি করতেছে? তারা ভাবতেছে তারা বেদিন গ্রহণ করেছে। ইসলামে কেউ আসলে কি বলে যে আমাদের ধর্ম থেকে বের হয়ে গিয়ে সে আজকে বেদিন হয়ে গেছে, সে খারাপ হয়ে গেছে, তাকে শাস্তি দেওয়া দরকার। তো এরকম ভাবে যখন তারা পরামর্শ করছে, করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এই দুই পুত্রকে বললেন যে শোনো, তোমরা যদি মুহাম্মদকে আমাদের হাতে তুলে না দাও তাহলে আমরা তোমাদেরকে বয়কট করলাম। সময় তো মনে হয় লিখে গেছে। তো এই বয়কট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই দুই গোত্রকে তারা সাহাবে আবু তালেব নামক একটা পাহাড়ের গুহায়, দুই পাহাড়ের চিপের ভিতরে এই সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 3 বছর যাবত এখানে আমাদের যে এরকম কারাবন্দী করে রাখে ওনাদেরকেও এরকম ভাবে বন্দী করে রেখেছিলেন, কষ্ট দিয়েছেন। কোনো তাদের সঙ্গে পরামর্শ চলবে না, পানি খানা কোনো কথাবার্তা সব কিছু, বিয়ে শাদী সব কিছু তাদের সঙ্গে বন্ধ। এইরকম ভাবে তারা ঘোষণা দিয়ে 3টা বছর খুব কষ্ট দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন খুব প্রিয় মানুষ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালেব। এই দুজন একই বছরে ইন্তেকাল করেন। এই যে কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, এরপরে তায়েফবাসী কষ্ট দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজে নিয়ে গিয়েছিলেন যেন অন্তরটা ভালো হয়, আবার আল্লাহর রাসূল যেন মানুষের ভিতরে দ্বীনের দাওয়াত মন খুলে দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই মেরাজের ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসে একটা আমল আছে, এই দোয়াটাই হচ্ছে এই মাসের আমল। সবাই আমরা আমার সঙ্গে পড়ে না, বলেন আল্লাহুম্মা বারিক লানা। সবাই মুখ খুলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সংক্ষেপে অর্থ বলতেছি, এর অর্থ হলো হে আল্লাহ আমাদেরকে বরকত দান করুন ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ও বাল্লিগনা রমাদান, এই আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছাইয়া দেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার থেকে হায়াত চেয়ে নেওয়া। এই দোয়াটা এই 2 মাস আমরা বেশি বেশি আদায় করব ইনশাআল্লাহ। এর ফজিলত এর আরো